আমি পালানোর চেষ্টা করেছিলাম, আমি ধরা পড়ে যাই। ধরা পড়ে যাওয়ার পর আমি বুঝতে পারি এই সব ঘটনা ঘটানো হয়েছে শুধুমাত্র আমার ওষুধের ফর্মুলাটা হস্তগত করার জন্য। আমি দিইনি, ওরা আমাকে প্রচুর টর্চার করেছে, কিন্তু আমি দিইনি ওর অনার। আমি বুঝতে পেরেছিলাম ওর অনার, ওরা এই ফর্মুলাটা বিদেশি শক্তির কাছে চড়া দামে বিক্রি করবে, নিজেদের স্বার্থ সিদ্ধি করবে। আর সেই কারণে বছরের পর বছর আমাকে জেলখানার এক অন্ধকার কুঠুরিতে কাটাতে হয়েছে। আমার স্ত্রী, আমার সন্তানের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। আমার স্ত্রী অনেকগুলো বছর ধরে শয্যাশায়ী ওর অনার, আর আমার মেয়েটা অনাথের মতো বড় হয়েছে। কার কাছে বড় হয়েছে, কিভাবে বড় হয়েছে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আপনাকে কোন জেলে আটকে রাখা হয়েছিল? ইওর অনার, অভিজিৎ ভৌমিককে এমন ভাবে রাখা হয়েছিল যে উনি কোনোদিন জানতেই পারেননি ওনাকে কোথায় রাখা হচ্ছে। তবে আমরা খবর নিয়ে জানতে পারি ওনাকে সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল এবং সলিটারি সেলে, ইওর অনার। আর সেই জন্যই অন্য কোনো কয়েদি ওনার অস্তিত্ব সম্পর্কে কিচ্ছু জানতে পারেনি। অভিজিৎ বাবু, আদালত জানতে চায় কারা করেছিল আপনার সঙ্গে এরকম? এই অভিজ্ঞান দত্ত আর ওই অখিলেশ চৌধুরী, নোবেল গ্রুপ অফ কলেজের মালিক। ইওর অনার, এই লোকটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আমি নির্দোষ, ইওর অনার। আমার দাদার নামে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে, ইওর অনার। অর্ডার, অর্ডার। মিস্টার দত্ত, আপনার ক্লায়েন্টদের কোর্টে সংযত থাকতে বলুন। I sincerely apologize, Your Honor. অভিজিৎ বাবু, আপনি যে কথাগুলো বলছেন, যাদের সম্পর্কে অভিযোগ করছেন তার সপক্ষে কি প্রমাণ আছে? ঋতজা দেবী, আপনার হাতে যদি কোনো প্রমাণ থাকে তাহলে সেটা কোর্টে পেশ করুন। না ইওর অনার, এত বড় অপরাধটা অভিজ্ঞান দত্ত এবং অখিলেশ চৌধুরী কোনো প্রমাণ রেখে করেন। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।